এক গ্রামের মেয়ে, মাতবরের মেয়ে, দেখতে শুনতে খুব সুন্দরী, বাবার এলাকায় প্রচুর দাপট আছে, খুব হেসে খেলে বেড়াই, যখন পাখির মতো, কখনো সাগরের মতো, কখনো বান্ধবীদের নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে খুব ঘুরতে বেড়াইতে খুব পছন্দ করি, পাখির মতো ডানা মেলে ঘুরি। হঠাৎ করে আমার জীবনে একটা ছেলে আসলো। সেটা হচ্ছে আমি একদিন বান্ধবীদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছি, যাই দেখি এক রাখাল অনেকগুলো ছাগল নিয়ে, গরু নিয়ে তাদেরকে ঘাস খাওয়াচ্ছে। এত সুন্দর দেখতে, যাকে দেখলে চোখ মন জুড়িয়ে যায়। হঠাৎ করে এই রাখালকে দেখে মনে হলো রাখালের প্রেমে পড়ি। কিন্তু এই রাখাল কোথায় থাকে, কি করে, আমি কিচ্ছু জানি না, কারণ আমি তো আমার বাবাকে ভয় পাই। যদি এই রাখালের সাথে প্রেম করি তাহলে তো আমার বাবা কোনোদিনই মানে নেবে না। কিন্তু কী করবো, ভালোবাসা ভালো লাগা কখন কার সাথে হয়ে যায় কেউ বলতে পারে না। হুট করে ভালো লাগা ভালোবাসা হয়ে গেল। হঠাৎ করে আমি ওই রাখালকে এত ভালোবাসা ফেললাম যে প্রতিদিন আমি নদীর পাড়ে রাখালকে দেখার জন্য আসি, প্রতিদিন আসি। কিন্তু রাখাল কিছুতেই বুঝতে পারে না। কিন্তু হঠাৎ একদিন রাখাল আমাকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, তোমার বাড়ি কোথায়? তুমি প্রতিদিন এখানে কেন আসো নদীর ঘাটে? তখন বলল, আমি বললাম যে আমি তোমায় দেখতে আসি। এটা তো কখনো বলেননি। তখন বললাম, আমার খুব ভয় করে, তুমি যে সুন্দর ছেলে, তুমি যদি আমাকে গ্রহণ না করো, আমি তো মাতবরের মেয়ে। তখন বলল, আসলেই তো তুমি বড় লোকের মেয়ে, তোমাকে ভালোবাসার অধিকার আমার নাই, আমি কি করে ভালোবাসবো তোমায়? কিন্তু না, আমার না ওই রাখালকে দেখলেই মনে হয় যে ওকে জড়িয়ে ধরি, ওর সাথে কোনো সম্পর্ক করি, মানে কেমন জানি একটা অনুভূতি হয় রাখালকে দেখলেই। তো আমার জীবনে চোখে দেখা যে রাখাল এত সুন্দর হয়, আসলেই অনেক সুন্দর। তারপরে ওই প্রায় যাইতাম, যাই ওই গাছের নিচে রাখাল বসে থাকতো, ওই রাখালের সাথে শুয়ে থাকতাম, বসে থাকতাম, গলা জড়ায় ধরে থাকতাম, মানে বয়ে থাকতাম। থাকতে থাকতে একদিন দুজনে একটু মানে আকাশ মেঘলা হয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা, সে সময় দুজনে জড়ায় ধরে থাকতে থাকতে দুজনের সাথে মানে ধরাধরি চিপাচিপি করতে করতে কখন জানি দুজনের সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। কিন্তু আমি তো অবিবাহিত মেয়ে, অবিবাহিত ছেলে, সে মানে এমন এমন কিছু আমাকে দিল যে সুখ পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। হয় না কেন আমি মাতবরের মেয়ে, আর হয় না কেন সে রাখাল কোনো ছোট জাতের ছেলে, কিন্তু যৌন চাহিদা আর শারীরিক চাহিদা যে কি মধুর সম্পর্ক, এটা বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত নিছি আমরা দুজনেই পালিয়ে যাব কোথাও, অনেক দূরে যায় সংসার বাঁধবো, যেখানে মাতবর রাখালের কোনো তফাৎ থাকবে না। তো বন্ধুরা, আপনারা বলেন যে আমরা দুজন এখন কি করতে পারি, কারণ আমাদের দুজনের পথ দুই দিকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মানে খুব দোয়া করবেন যাতে আমরা দুজন একসাথে থেকে সংসার করতে পারি।